আপনি কি কখনো এমন কোনো বসের সঙ্গে কাজ করেছেন, যিনি কখনোই বলেন না, "আমি ভুল করেছি"? আপনার অফিসে এমন কাউকে দেখেছেন, যে সবার সাথে ভালো থাকতে গিয়ে নিজের দায়িত্বই ভুলে গিয়েছে? আপনার অফিসে এমন টিম মিটিং হয়, যেখানে অনেক কথা হয় কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। আপনি কি এমন কারো অধীনে কাজ করেছেন, যিনি কেবল নিজের গুরুত্ব বোঝাতে ব্যস্ত ছিলেন, কিন্তু টিমের কথা কখনোই ভাবেননি? এই গল্পটা শুধু সিইওদের জন্য না, এই গল্পটা আপনার জন্য। যদি আপনি লিডার হতে চান, আর লিডারশিপে কাজ করে থাকেন, অথবা এমন একজনকে জানেন যার চোখ এখন ওই চেয়ারটার দিকে। একজন সিইও হওয়ার মানে কি? চেয়ারে বসা মানেই নেতৃত্ব নয়। এই চেয়ারেই বসে অনেকে আজও নিজেদের ধ্বংসের কাহিনী লিখে গিয়েছে। আজ আমি পেট্রোল কিনছুনির ৫টা ফাঁদের গল্প বলবো, যা একজন সিইও কে কিং বানায়, আর ভুল করলেই তাকে বানায় ক্লাউ। বোঝার সুবিধার্থে আমাদের গল্পের নাম রানা হায়দার। রানা হায়দার নেম দিয়েই টেম্পটেশন গুলো বলবো, যাতে আপনি রিলেট করতে পারেন। সে ছিল একটা কোম্পানির পুরাতন কর্মী, চুপচাপ, কাজে মনোযোগী, সবার প্রিয়। হঠাৎ একদিন তাকে সিইও বানানো হলো। ছবি উঠলো, সবাই বলল, এক্স্যাক্টলি দ্য কাইন্ড অফ লিডার উই নিড। বাট আফটার 6 মান্থ, তার অফিসের প্রফিট পড়ে যাচ্ছে, টিম মোরাল ডাউন, এন্ড অফিসের বেস্ট এমপ্লয়ি গুলো চলে যাচ্ছে। আর অপোজিটে রানা, সে নিজের কেবিনে বসে চুপচাপ ভাবছে। একটা সিদ্ধান্ত যেন তার বুক চিরে বের হতে চায় না। এই গল্পটা শুধু রানার না, এটা হতে পারে আপনারও। এখন আসল গল্পটা শুরু। টেম্পটেশন নাম্বার ওয়ান, চুজিং স্ট্যাটাস ওভার রেজাল্টস। অর্থাৎ রানা সবসময় ভাবতে থাকে, আমি যদি কাউকে কিছু বলি, যদি কেউ রাগ করে, তবে কি সবাই আমাকে খারাপ ভাববে? এই ভয় থেকেই তার ভিতরে জন্ম নিল স্ট্যাটাস প্রিজার্ভেশন মোড। সে সিদ্ধান্ত না নিয়ে ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করলো। কিন্তু সিইও হওয়ার মানে হচ্ছে, তোমার কাজ হলো পারফরমেন্স ডেলিভারি করা, পপুলারিটি না। সবাইকে খুশি রাখতে গিয়ে সে ভুলে গেল, একটা কোম্পানির সিইও প্রেস্টিজ না, রেজাল্টে বাঁচে। টেম্পটেশন নাম্বার টু, চুজিং পপুলারিটি ওভার অ্যাকাউন্টেবিলিটি। রানার টিম যখন ডেডলাইন মিস করলো, সে বলল, চেষ্টা তো করেছো, সেটাই অনেক। কিন্তু সে অ্যাকাউন্টেবিলিটি চাইলো না। সে বলল না, এবার তোমার দায়, ব্যর্থতা তোমার। একজন ভালো লিডার অ্যাকাউন্টেবিলিটি চায়, বন্ধুত্ব না। যদি টিম জানে তাদের ভুলের দায়ে সিইও নিজের কাঁধে নিয়ে নেবে, তবে টিমও সেক্ষেত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করবে। প্লিজ রিমেম্বার, লিডারশিপ ইজ নট এ ফ্রেন্ডশিপ কন্টেস্ট, এটা বিশ্বাসের খেলা। আর বিশ্বাস আসে কিন্তু দায়িত্ব থেকে। টেম্পটেশন থ্রি, চুজিং সার্টেনটি ওভার ক্ল্যারিটি। রানা সবসময় ভাবতো, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আরেকটু ওয়েট করি, আরেকটু ভাবি। সে ভাবতে থাকে, একদম পারফেক্ট ডেটা ছাড়া সিদ্ধান্ত নিলে রিস্ক আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেরা সিদ্ধান্ত কখনোই 100% নিশ্চিত হয়ে আসে না। লিডাররা অস্পষ্টতার মধ্যেও পরিষ্কার পথ বের করে নেয়। যদি সিদ্ধান্ত তুমি না নাও, তোমার চারপাশের লোকেরা ধীরে ধীরে তোমার উপর আস্থা হারিয়ে ফেলবে। আর এক সময় তোমার এই চুপচাপ থাকাটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। টেম্পটেশন ফোর, চুজিং হারমোনি ওভার কনফ্লিক্ট। তারা সবসময় চায় অফিসে যেন কেউ ঝগড়া না করে। সে চায় শান্তি, কিন্তু ওই শান্তির আড়ালে জমে থাকে ভয়, ফ্রাস্ট্রেশন এবং ভুল। টিম তখন আর প্রশ্ন করে না, শুধু হ্যাঁতেই মাথা নাড়ে। কিন্তু বাস্তবতা, কনফ্লিক্ট মানেই টিম ভেঙে পড়ছে না, বরং ওটাই হচ্ছে নতুন দিক খোঁজা শুরু। সিইও হিসেবে তোমার কাজ হলো ডিসকাশন চালানো, ডিসকাশন থামানো না। টেম্পটেশন নাম্বার ফাইভ, চুজিং ইনভালনারেবিলিটি ওভার ট্রাস্ট। তারা কখনোই বলতো না, এই জিনিসটা আমি জানি না। সে ভাবতো, দুর্বলতা দেখালে সবাই তাকে ছোট ভাববে। কিন্তু টিম কেউই পারফেক্ট না, তারা শুধু চায় একজন মানুষ যিনি নেতৃত্ব দিবে। আর সে মানুষ তখনই বিশ্বাসযোগ্য হয় যখন সে বলে, আমি জানি না, তবে আমরা একসাথে কাজটা করি। Vulnerability does not make you weak, it makes you real. প্যাট্রিক লিঞ্চনি এই বই বলেন, সবচেয়ে ভয়ঙ্কর সিইও সেই ব্যক্তি, যে ভাবে আমার কোনো সমস্যা নেই। মনে থেকেই সব ফাঁদের শুরু। আপনি কি এই 5টা ফাঁদের কোনোটা এখনই আছে? অথবা আপনার পরিচিত কেউ কি ধীরে ধীরে এই ফাঁদে পা দিচ্ছে? তাহলে এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিন। তবে প্লিজ সাবধানে। যদি এক্ষেত্রে একটা কথা বলতে হয়, ট্রুথ হার্টস বাট সাইলেন্স ডেস্ট্রয়স। আর যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখে জানাবেন আপনার দেখা সবচেয়ে কমন সিইও মিস্টেক কি। পরের ভিডিওতে দেখা হবে সিইও হবার পর পরের ভিডিওতে দেখা হবে সিইও হবার পরে এই ফাঁদ থেকে বের হবার 5টা কৌশল নিয়ে। সো স্টে কিউরিয়াস, স্টে রিয়েল,
আল্লাহ হাফেজ।